রাজ্যে দ্রুত নাগরিক পরিষেবা পৌঁছে দিতে একের পর এক নতুন উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। আইন শৃঙ্খলা আরও শক্তিশালী করা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এবার চালু হতে চলেছে একটি নতুন জরুরি হেল্পলাইন ব্যবস্থা। সরকারের দাবি, এই পরিষেবা পুরোপুরি চালু হলে বিপদের খবর পাওয়ার মাত্র 5 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। বৃহস্পতিবার নবান্নের সভাঘরে রাজ্য পুলিশের একাধিক নতুন পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠান থেকেই তিনি ঘোষণা করেন, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে 112 জরুরি হেল্পলাইন নাম্বার। মুখ্যমন্ত্রীর কথায়, দেশের বিভিন্ন রাজ্যে বহুদিন ধরেই এই ধরনের আধুনিক জরুরি পরিষেবা চালু রয়েছে। এবার সেই ব্যবস্থাকেই আরও উন্নতভাবে বাংলায় কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, বিশ্বের বিভিন্ন উন্নত দেশের জরুরি পরিস্থিতিতে একটি মাত্র নম্বরে ফোন করলেই পুলিশ, দমকল বা প্রয়োজনীয় উদ্ধারকারী সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। বিশেষ করে আমেরিকার 911 জরুরি পরিষেবা সারা বিশ্বে একটি সফল মডেল হিসেবে পরিচিত। সেই ধরনের ব্যবস্থার এবার পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে 112 নম্বরের একটি জরুরি হেল্পলাইন। সরকারের লক্ষ্য, সাধারণ মানুষ যেন কোনো বিপদের মুহূর্তে আলাদা আলাদা নম্বর খুঁজে না বেড়ান। একটি মাত্র নম্বরে ফোন করলে সমস্ত প্রয়োজনীয় সাহায্য দ্রুত পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী জানান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক রাজ্যে এই ধরনের জরুরি হেল্পলাইন ইতিমধ্যেই চালু রয়েছে। সেখানে বিপদের খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও অনেক ক্ষেত্রে পুলিশ পৌঁছতে দীর্ঘ সময় লেগে যায়। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে অনেক ঘটনায় সাহায্য পৌঁছতে প্রায় 3 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। সেই পরিস্থিতির পরিবর্তন করতেই এবার বড় উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, নতুন 112 মানে 112 পরিষেবা চালু হওয়ার পর জরুরি পরিস্থিতিতে সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাবে। এই পরিষেবাকে কার্যকর করার জন্যই ইতিমধ্যেই প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়ে গেছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনব। আগামী দুর্গাপূজার আগেই আমি ডিজিপি সাহেবকে বলেছি 112 পরিষেবা পশ্চিমবঙ্গে চালু করুন। আমি অ্যাভারেজ দেখছিলাম গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ 6 মিনিটে পুলিশ পৌঁছায়। পশ্চিমবঙ্গে এই অ্যাভারেজ হচ্ছে 3 ঘন্টায় পুলিশ পৌঁছায়। এখন আমরা 112তে যদি একটি করে গাড়িতে হয় না, 4টি গাড়ি ফাইনালি লাগবে। এই আমরা যদি এখন একটা গাড়ি 112 চালু করতে পারি, আমাদের ট্রেনিং প্রাপ্ত রাজ্য পুলিশের 12,000, কলকাতা পুলিশের 4,000, সেপ্টেম্বর মাসেই 16,000 নতুন জওয়ানদেরকে আমরা কাজে লাগাতে পারি। তার সঙ্গে 112, আমার মনে হয় সময়ের স্প্যানটা আরো কমবে এবং আগামী বাজেটে আমরা আরো 2টি করে গাড়ি দেওয়ার ব্যবস্থা করব, যাতে আগামী 1 বছরের মধ্যে অন্য রাজ্য যদি 6 মিনিটে পৌঁছায়, আমরা 5 মিনিটে পৌঁছাতে পারবো। এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। মুখ্যমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে এই পরিষেবার জন্য একটি বিশেষ গাড়ি বরাদ্দ করা হয়েছে। এই গাড়ি সবসময় প্রস্তুত থাকবে, যাতে জরুরি ফোন পেলেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেওয়া যায়। তবে শুধু একটি গাড়িতেই সীমাবদ্ধ থাকছে না এই পরিকল্পনা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী রাজ্য বাজেটে এই প্রকল্পের জন্য আরও 2টি নতুন গাড়ি কেনা হবে। ফলে ভবিষ্যতে আরও দ্রুত এবং আরও বিস্তৃতভাবে এই পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। শুধু গাড়ি বাড়ালেই হবে না, তার সঙ্গে দক্ষ জনবলও প্রয়োজন। সেই কারণেই রাজ্যে প্রায় 1600 পুলিশ কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই পুলিশ কর্মীদের আধুনিক উদ্ধার অভিযান, জরুরি পরিস্থিতি মোকাবিলা, দ্রুত প্রতিক্রিয়া এবং সাধারণ মানুষের সঙ্গে কার্যকর যোগাযোগের বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারের আশা, এই প্রশিক্ষণের ফলে জরুরি পরিস্থিতিতে পুলিশের কাজের গতি এবং দক্ষতা দুটোই অনেক বাড়বে। মুখ্যমন্ত্রী বলেন, পুলিশের কাজ শুধু অপরাধ দমন নয়, মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানো পুলিশের
অন্যতম বড় দায়িত্ব। তাই নতুন এই পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষ যেন দ্রুত সাহায্য পান, সেটাই সরকারের প্রধান লক্ষ্য। এই ঘোষণা করার পাশাপাশি নবান্নের সভাঘরে আরও একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করা হয়। তার মধ্যে অন্যতম দুর্গা সুরক্ষা স্কোয়াড। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী এই বিশেষ বাহিনী গঠনের কথা ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সেই বাহিনীর পথ চলা শুরু হলো। সরকারের দাবি, এই বিশেষ স্কোয়াডের মূল লক্ষ্য হবে নারী এবং কন্যা শিশুদের নিরাপত্তা আরও জোরদার করা। রাজ্যের বিভিন্ন এলাকায় মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ দ্রুত খতিয়ে দেখা এবং প্রয়োজনে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার কাজ করবে এই বিশেষ দল। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে নারী নিরাপত্তা সরকারের অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের কোনো মহিলা বা কন্যা শিশু যাতে নিরাপত্তাহীনতায় না ভোগেন সেই দিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে। এর পাশাপাশি রাজ্যের প্রতিটি থানায় চালু করা হয়েছে সাইবার হেল্প ডেস্ক। বর্তমানে সাইবার প্রতারণা দ্রুত বেড়ে চলেছে। প্রতিদিন অসংখ্য মানুষ ফোন, SMS, সোশ্যাল মিডিয়া কিংবা ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন। অনেকেই কয়েক মিনিটের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা হারিয়ে ফেলছেন। এই ধরনের অভিযোগে দ্রুত তদন্ত এবং সাধারণ মানুষকে দ্রুত সহায়তা দেওয়ার জন্য প্রতিটি থানাতেই এবার আলাদা সাইবার হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এখানে প্রশিক্ষিত পুলিশ আধিকারিকরা অভিযোগ গ্রহণ করবেন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শুরু করবেন। সরকারের আশা, এর ফলে সাইবার অপরাধের বিরুদ্ধে আরও দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। বৃহস্পতিবারে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল সহ একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক। সবার উপস্থিতিতেই নতুন পরিষেবাগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নারী নিরাপত্তা নিয়ে বিস্তারিত কথা বলেন। তিনি বলেন, একটি সভ্য সমাজের সবচেয়ে বড় পরিচয় হলো সেখানে নারীরা কতটা নিরাপদ। সরকার সেই নিরাপত্তা নিশ্চিত করতেই একের পর এক নতুন পদক্ষেপ নিচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, নারী এবং কন্যা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের একাধিক ঘটনা সামনে এসেছে। নির্ভয়া কাণ্ড থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন ঘটনাই সমাজকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই সমস্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।